দিনাজপুরের সাহাপাড়া থেকে আজ দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের চাপ, এখনো স্বস্তির যাত্রা। দেখছিলেন টাউন 7 সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের 54 জেলায় আজ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরের কাহারোল উপজেলায় সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হবে। প্রথম দফায় 6 মাসে 1200 কিলোমিটার ও পর্যায়ক্রমে 5 বছরে 20,000 কিলোমিটার নদী, নালা ও খাল-বিল খনন করা হবে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। স্থানীয় চাষিরা দেখছেন ফসলের উৎপাদন বৃদ্ধির স্বপ্ন। সকাল 10টায় সৈয়দপুর বিমানবন্দর পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন। বেলা 12:15টার দিকে সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে একযোগে দেশের বাকি 53টি স্থানে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। উদ্বোধনের পর সেখানে জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। দর্শক, খাল খনন কর্মসূচি উদ্বোধনের খবর সংগ্রহে দিনাজপুরে রয়েছেন চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ। চলে যাচ্ছি সেখানে। জাহাঙ্গীর, খাল খনন কর্মসূচি উদ্বোধন কখন, সেখানে প্রধানমন্ত্রী আর কি কর্মসূচি রয়েছে আমাদের জানাবেন। রেখা, 10:45 প্রধানমন্ত্রী তারেক রহমানের দিনাজপুরের এই কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়া খাল যেটি রয়েছে সেটি খনন করার মধ্য দিয়ে তিনি দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে সাহাপাড়া খাল, আমি ঠিক তার পাশেই রয়েছি। এখানে তারেক রহমান আসবেন এবং এই খাল খননের মাধ্যমে তিনি উদ্বোধন করবেন। তারপরে এখানে একটি জনসভায় তিনি ভাষণ দিবেন। সেই জনসভায় তিনি এই অঞ্চলের কি কি সমস্যা রয়েছে সেগুলোর সমাধান এবং এই যে খাল খনন কর্মসূচি, এই কর্মসূচির মাধ্যমে দেশব্যাপী যে কৃষি বিপ্লব এবং সেচের ক্ষেত্রে যে কৃষকদের সেচের ক্ষেত্রে যেই সুবিধাগুলো হবে, সে কি কি সুবিধা তারা পাবেন এবং সরকারের কি পরিকল্পনা রয়েছে কৃষি নিয়ে, সেসব বিষয়ে তারেক রহমান এই জনসভায় তার বক্তব্য তুলে ধরবেন এবং তারপর তিনি দিনাজপুরে যাবেন। সেখানে তার যেই দিনাজপুরে তার নানি তৈয়বা মজুমদারের কবর জিয়ারত করবেন এবং সেখানে কিছু সময় কাটাবেন এবং তারপরে তিনি সন্ধ্যায় তার দিনাজপুরে আরেকটি প্রোগ্রাম রয়েছে, ইফতার মাহফিল এবং সুধী সমাবেশ। সেই সুধী সমাবেশেও তিনি বক্তব্য রাখার কথা রয়েছে এবং দিনাজপুরবাসীর সাথে তিনি ইফতার করবেন এবং এই ইফতারের মধ্য দিয়ে তার আজকের দিনের কর্মসূচি শেষ হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই খাল খননকে কেন্দ্র করে এলাকায় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। মানুষ অপেক্ষায় আছেন তাদের প্রিয় প্রধানমন্ত্রী, যাকে তারা বিপুল ভোটে নির্বাচিত করেছেন, বিএনপিকে নির্বাচিত করেছেন সেই প্রধানমন্ত্রী আর কিছুক্ষণ পরেই এই প্রত্যন্ত অঞ্চলের এই লোকালয়ে তিনি আসবেন, এই গ্রামটিতে আসবেন এবং এই জন্য এই এলাকার মানুষের আনন্দের আসলে বন্যা বইছে। তারা প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখবেন এবং তার যে ভবিষ্যৎ পরিকল্পনা এই এলাকাকে নিয়ে, দেশকে নিয়ে, সেসব বিষয়ে তারা জানবেন। আমরা দেখতে পেয়েছি যে প্রধানমন্ত্রী আগমনকে ঘিরে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। রাস্তায় রাস্তায় তারা টহল দিচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তো এই এলাকায় এখন আনন্দঘন পরিবেশ, শুধুই প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষার পালা এবং এই খাল খনন কর্মসূচির উদ্বোধন আর কিছুক্ষণ পরেই হবে। রেখা। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। ঈদ সামনে রেখে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। ট্রেনগুলো মোটামুটি শিডিউল অনুযায়ী চলায় যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি ফিরছেন। অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি হওয়ায় স্টেশনে টিকিট প্রত্যাশীদের ভিড় নেই, তবে পরিবার ও লাগেজ নিয়ে যাত্রীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছে নগরবাসী। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক অভিভাবক ছেলে মেয়েদের নিয়ে আগে ভাগেই বাড়ি ফিরছেন, যে কারণে সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের কিছুটা চাপ লক্ষ্য করা যায়। তবে যাত্রীদের চাপ থাকলেও কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি। সকালে সব ট্রেনই ছেড়ে গেছে যথাসময়ে। সময় মতো যাত্রার আনন্দে যাত্রীরাও খুশি। ভবিষ্যতে আমি আমার নানুর বাসায় যাচ্ছি। আমি, আমার বাবা, মা, আরো দিদা, দাদু, এদের সাথেই হবে। দাদু বাড়িতে যাচ্ছি, তো ওইদিকে সবার সাথে মিলেমিশে ঈদ করবো। আব্বু, আম্মু,
তারপরে মামা মামিরা আছেন, চাচা চাচিরা, সবাই মিলে ঈদ করব। শুধু ঈদ আসলে বাড়িতে যাই আর হচ্ছে সবার সব পরিবারের সঙ্গে সবার সঙ্গে ঈদ করবো সেটা আর কি। বাবা মা নানা নানি দাদি সবাই আছে, সবার সাথে ঈদ করবো ইনশাল্লাহ। অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম, একটু তো রাশ ছিল, টিকিট তো পাওয়া যায় না। বাড়িতে সবাই আছে, ভাই আছে, বোন আছে, মা বাবা সবাই আছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।